আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত চমৎকার আমার মালিক বলতেছেন ওয়াল ফজর, শপথ হলো ফজরের, অথবা ফজরের সময়ের শপথ। মালিক বলছেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। কয় রাতের ভাই? 10 রাতের শপথ। এই 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই 10 রাতে আপনি ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। আর যদি এই 10 রাত আপনি ইবাদত না করেন, আপনি আপনার গতানুগতিক কাজ করেন, তাহলে কিন্তু আপনি মালিকের নৈকট্য লাভ করতে পারবেন না। কারণ মালিক আপনাকে অফার দিয়েছে, মালিক চায় আমার বান্দা যেন তার গুনাহকে মিটাইয়ে দিতে পারে, আমার বান্দা যেন তার গুনাহকে একদম ঝেড়ে ফেলতে পারে। এর জন্য মালিক এই চমৎকার এই আয়োজন করেছেন। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাহাবীদের মধ্যে অনেক মুফাসসিরিনে কেরাম তারা আমার এই কথার সঙ্গে একমত যে আল্লাহ তাআলা এখানে যে 10 রাতের কথা বলেছেন, এই 10 রাত জিলহজের প্রথম থেকে নিয়ে ঈদুল আযহার রাত পর্যন্ত। সুবহানাল্লাহ, এই 10 রাত এর শপথ করেছেন। শপথ কোন সময় করা হয়, কোন জিনিসের করা হয়? শপথ করা হয় পবিত্র জিনিসের। কিসের কথা বলেন? যেটা অথেন্টিক, যেটা বাস্তব, সেই জিনিসের শপথ করা হয়। আপনি অবাস্তব জিনিসের শপথ যদি করেন, ওটা মানুষের কাছে কোনো রকমের কি নাই, গ্রহণযোগ্যতা নাই। আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা এখানে শপথ করার কি দরকার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতে চান এই জন্যই বান্দা যেন কথাটাকে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে। কারণ আল্লাহ তাআলা যদি শপথ না করেন, তাহলে কি আল্লাহর কথা অবিশ্বাসযোগ্য? কথা বলেন। আমার মালিক যা বলেন সেটাই বিশ্বাসযোগ্য। আমার মালিক যা বলেন সব সত্য। আমার মালিকের কোনো কথার মধ্যে এক চিমটি পরিমাণ ভুল আছে, এক বিন্দু পরিমাণ ভুল নেই। তাহলে মালিক এখানে শপথ করলেন 10 রাতের। কয় রাতের? 10 রাতের। একটানা 10 রাত। এই 10 রাত অনেক অনেক দামি রাত। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? জিলহজে 10 দিনের থেকে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আরেকটাও নেই। তাহলে কত দামি আমল!
জিলহজ তাহলে কত দামি, এই 10টা দিন কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও দামি, আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও দামি, এর থেকেও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদের থেকে উত্তম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জিহাদের চেয়ে উত্তম নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, সেটা তো অনেক দামি। আর যারা ঘরে বসে আছে, অন্য অন্য যে আমল করছে, ওই অন্য মাসে অন্য অন্য যে আমল করে, ওই আমলের থেকে এই 10 রাতে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এই 10 দিন হলো হজের দিন। এই 10টা দিনের মধ্যে হজের কার্যক্রম শুরু করে দিতে হয়। একেবারে যারা এখনো যায় নাই, তারা একেবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে হজের কার্যক্রমের জন্য তারা তৈরি হচ্ছে, আর অপেক্ষা করছে হজের কার্যক্রম কবে থেকে শুরু হবে। অপেক্ষায় দিন গুনছে। দেখেন, মালিক যে এই 10টা দিনকে দামি বললেন, 10টা রাতকে দামি বললেন, এই 10টা দিন এবং এই 10টা রাত, এই 10 দিন আর 10টা রাত আমরা আমলের মধ্যে কাটাই নাকি ঘুরে ঘুরে কাটাই? আমরা এই সময় নানান রকমের ব্যস্ততা আমাদের আসে। আমরা যারা কুরবানি করি, আমাদের কাজ হলো সারাদিন ভরে গরু খোঁজা, সন্ধ্যার পর ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাসায় এসে বিবিরে বলা, আহা পাইলাম না, আগামীকাল অমুক হাটে যামুনি। আবার পরের দিন চলে গেলাম, সারাদিন গরু খুঁজলাম, পাইলাম না। আবার এইসা বিবিরে কইলাম, বিবি পাইলাম না, মন মতো হইল না, আগামীকাল আর এক জায়গায় যাবনে। তো বলেন তো দেখি, আমাদের আমল হচ্ছে নাকি আমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হচ্ছি? কথা বলেন। এই 10টা রাত আমাদের কিভাবে কাটানো উচিত? এই 10টা রাতে আমরা 10টি আমল করতে পারি। কয়টা আমল? একটু জোরে বলতে হবে। 10টা আমল করতে পারি। 1 নম্বর, এই 10 রাতে সুন্নত এবং নফল সালাত বেশি বেশি আদায় করা। সুন্নাহ এবং নফল সালাত বেশি বেশি আদায় করা 1 নম্বর আমল। 2 নম্বর, সাধ্যমতো রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি জিলহজের শুরু থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আর জিলহজের 10 তারিখ কিছু না খেয়ে ঈদগায় যেয়ে ঈদের নামাজ পড়ে এরপরে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে খাওয়া, মোট হলো 10টা। কয়টা? 10 রোজা। এই রোজা মাগরিব পর্যন্ত না, ঈদের দিনের রোজাটা কি পর্যন্ত না? আপনারা কি বুঝতেছেন? ঈদের দিনের রোজাটা কি পর্যন্ত না? মাগরিব পর্যন্ত না। বাকি যে 9টা রোজা, এটা ফজর থেকে মাগরিব। শুধু ঈদের দিনের রোজা। ঈদুল ফিতরের সময় ঈদগাহ মাঠে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে খালি মুখে যাওয়া সুন্নাহ। কথা বুঝতে পারছেন? কিছু না খেয়ে আপনি যদি যান, সাহারি খেতে হবে না, কিন্তু 10ম দিনে কি খাওয়া নাই? সাহারি নাই।
আপনি রাত্রে যা খেয়েছেন, খেয়ে ঘুমিয়েছেন, সকালবেলা উঠলেন, উইঠা প্রস্তুতি নিয়ে ঈদগাহ ময়দানে গেলেন, ঈদের নামাজ পড়া আইসা কুরবানি করলেন। ওই ফিকির না করা 3 ভাগ কইরা এরপরে নিবনে, ওই রকম না। জবাই হয়ে গেছে, গোশ কিছু বানানো হয়েছে, বাসায় পাঠিয়ে দেন, রান্না করুক, রান্না হয়ে যাবে তো যে আগে খেয়ে নিবেন। তো এটাও একটা রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা যদি 10টার মধ্যে হয়ে যায় 10টা, যদি 8টায় হয়ে যায় আলহামদুলিল্লাহ 8টা, যদি জোহরের সময় হয়, আমাদের অলসতার কারণে কিছু কিছু ঈদের মাঠ তো আছে এমন, তারা 9টার সময় ঈদের নামাজ পড়ে, তো তারা তো 1000 চেষ্টা করলেও জোহরের আগে খাইতে পারবে না। পারবে? কিছু কিছু ঈদের মাঠ আছে 10টা, এরা 1000 চেষ্টা করলেও 4টার আগে খাওয়া সম্ভব না। এই জন্য আগে ভাগে কুরবানির ঈদের নামাজটাও আগে ভাগে আদায় করা। রোজার ঈদে তো কোনো কাজ নাই, কিন্তু কুরবানির ঈদে অনেক কাজ থাকে, ঠিক না? এই জন্য আগে ভাগে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই 10টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য এই 10 দিনে যতটুকু পারা যায় নফল রোজা, এই রোজা কিন্তু ফরজ না, ওয়াজিবও না, নফল। যতটুকু পারবেন রোজা রাখার ফিকির করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর, জিলহজের 10 তারিখে কুরবানি করা। এটা হলো একটা আমাল, এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। কুরবানি এটা অনেক বড় এক নেকের কাজ, অনেক বড় নেকের কাজ। আপনি আল্লাহর জন্য যদি কুরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, আল্লাহর জন্য কুরবানি করলে বান্দার কুরবানি জমিনে রক্ত প্রবাহিত হওয়ার আগে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর যদি লোক দেখানোর জন্য করি, একাই মনে করেন 4-5টা গরু দিলাম, এরপরে 10-12টা খাসি দিলাম, আল্লাহর জন্য না, মানুষ কইব অমুকে 10-10টা গরু দিছে, অমুকে 20-20টা খাসি দিছে। যদি শুধুমাত্র মানুষ দেখানোর জন্য বিন্দু পরিমাণ দিলের মধ্যে আসে, তা আপনার কুরবানি বাতিল বলে ঘোষণা। আপনার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা কয় তারিখে করব? 10 তারিখের মধ্যে করব। যদি 10 তারিখে আমার করা সম্ভব না হয় তো 11 তারিখে করব, যদি তাও না হয় 12 তারিখে করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে যত আগে করবেন সওয়াব তত বেশি হবে, যত পরে করবেন সওয়াব তত কমে যাবে। এখন এই কুরবানির সময় কিছু সুশীল যারা সুশীল ব্যক্তিবর্গ, এরা কুরবানিকে নানান রকমের ট্যাগ লাগায়, বলে খেয়ে দেয়, কাজ নাই, পশু হত্যা করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলে? কথা বলেন, কি বলে? পশু হত্যা করতেছে। আচ্ছা, এই সুশীল যারা আছে, যারা বলে পশু হত্যা করছে, এরা কি কখনো মাছ খায় না? কথা কয় না। মাছ তো কোনো না কোনো ভাবে হত্যা হয়েই খায়, নাকি তাজাটাই খেয়ে ফেলে? এরকম কোনো সুযোগ আছে? এই সুশীলেরা মুরগি তো খায়, মাঝে মাঝে খায় না? যাই হোক, না খাইলো, মনে করেন কিছুই খায় না, নিরামিষ খায়। কি খায়? নিরামিষ খায়। এখন এই সুশীলদের যে ছেলে আছে, মেয়ে আছে, যখন বিয়ে দেয়, বিয়ের সময়
কি ওই নিরামিষ দিয়েই চালায়, না ওই সময় গরু আনে? কথা বলেন, ওই সময় কি খাসি আনে? ওই সময় যে জবাই করা হয় এটারে হত্যা বলে না, ওরা শুধুমাত্র কুরবানি করাটাকে হত্যা বলে চালাইতে চায়। এই জন্য বুজুং বাজুং বুঝাইলে কাজ হবে না। আপনাদের আকল আছে, আপনারাও বুঝবেন, ওদের টার্গেট আলাদা। এই সুশীলদের টার্গেটটাই হলো ভিন্ন। এরা চায় দিনই কখনো দিনই কোনো বিষয় আসলে কিছু খুঁচা দেওয়া, খুঁচা দিয়ে দেখে ইমানওয়ালাদের পাওয়ার আছে না নাই, এটা দেখতে চায়। এই জন্য কে কি বললো সেটা না, আমি আমার মালিককে খুশি করতে চাই। আমার মালিক খুশি হবে রক্ত প্রবাহিত করলে। এই জন্য আমি মালিককে খুশি করার জন্য আল্লাহর জন্য কোরবানি করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, 10 তারিখে কুরবানি করা। 4 নম্বর কিয়ামুল লাইল করা। রাতের বেলায় যত দূর সম্ভব একটু এ রাত্রে ও রাত্রে মিলায়া একটু নামাজ আদায় করা। রাতের বেলায় কি করা? একটু নামাজ আদায় করা। 5 নম্বর আরবিতে কিছু দোয়া বলা, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অথবা আপনি আপনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার বিবি, আপনার সন্তান, এর জন্য আল্লাহর কাছে চাইতে পারেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিছু কি করব আমরা? আরবিতে দোয়া করব। কি করব ভাই? কিছু আরবিতে দোয়া করব ইনশাআল্লাহ। কিছু জিকির আজগার করা। 6 নম্বর কিছু কি করব? জিকির আজগার করব। এই জিকির আজগার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজাল জিকির। কোরআন তিলাওয়াত করা, যদি সম্ভব হয় কোরআন তিলাওয়াত করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর তাওবা ইস্তেগফার করব। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব, মাপ চাব। 8 নম্বর আরাফাতের দিন ইবাদত করব। কি করব? আরাফাতের দিন একটু বেশি ইবাদত করব। 9 নম্বর দান সাদকা করব। এই 10 দিনে কিছু কিছু দান করার ফিকির করব, যতটুকু সম্ভব হয়, আমার যতটুকু কুলায় আমি এতটুকু দান করব। আর 10 নম্বর যারা কোরআন তিলাওয়াত জানি, আমরা কোরআন তিলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে কয়টা কাজ করব ভাই? 10টা কাজ করব। 1 নম্বর সুন্নাত ও নফল নামাজ বেশি বেশি আদায় করব। 2 নম্বর সাধ্যমতো রোজা রাখব। 3 নম্বর জিলহজের 10ম দিনে কোরবানি করব। 4 নম্বর কিয়ামুল লাইল, রাতের বেলায় কিছু নামাজ আলাদা পড়ব। 5 নম্বর আরবিতে কিছু দোয়া করব আল্লাহর কাছে। 6 নম্বর জিকির আজগার করব। 7 নম্বর একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইব, ইস্তেগফার করব যে আল্লাহ জিন্দেগিতে তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আর কখনো এই গুনার সঙ্গে সম্পৃক্ত হব না। এরপরে 8 নম্বর আরাফাতের দিন একটু ইবাদত বন্দেগী করার ফিকির করব। এরপরে 9 নম্বর দান সাদকা করব। 10 নম্বর কোরআন তিলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাই, এই 10টা আমল যদি আমরা করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই আমলের জরিয়া করে আমি আপনি এই 10 দিন, যে মহা গুরুত্বপূর্ণ দিন, এই দিনের মধ্যে যে ফাজাইলগুলা আছে, যে বারাকাগুলা আছে,
এই বারাকাগুলা আমি আপনি এর বারাকার শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বারাকার সঙ্গে যদি শামিল হতে চাই, এই আমলগুলা ধারাবাহিক কন্টিনিউ করা। এটা আজকে যদি চন্দ্র উঠে যায়, আজকে রাত থেকেই শুরু করে দেওয়া। আরবি মাস আগে কি আসে? রাত আসে। কি আসে ভাই? রাত আসে। যদি আজকে চন্দ্র উঠে যায়, যদি 29 দিনে জিলকাদ হয়, তাহলে আজকে যদি চাঁদ উঠে যায়, আজ থেকে আমরা নফল নামাজ, আজ থেকে আমরা কিয়ামুল লাইল, আজ থেকে জিকির আজগার, তাওবা, তাসবিহ, তাহলিল এগুলা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসে একটা স্পেশাল দিন আছে। একটা কি আছে? স্পেশাল দিন আছে। যে দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন। وقال صاحب المخدود النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ? আরাফা বলতে এখানে 9 তারিখ বোঝানো হয়েছে। আরাফা অর্থ কি বোঝানো হয়েছে? 9 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের পিছের গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আর 1 বছরের সামনের গুনাহ মাফ করে দিবে। কয় তারিখে রোজা রাখলে? একটু জোরে কোন। 9 তারিখ আরাফার দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে 1 বছরের পিছের গুনাহ মাফ হবে, 1 বছরের সামনের গুনাহ মাফ হবে। আমরা তো কেউ গুনাহ করি না। আমাদের গুনাহ আছে? আছে? কম না বেশি? নেক তো নাই, গুনার পাল্লা বেশি, নেকের পাল্লা কম। তাইলে এই যে অফারগুলা আপনাকে ঠিক মতো ধরতে হবে। আপনার অফার থাকে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, এর মধ্যে যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার জন্য এত% ডিসকাউন্ট। মিনিট অফার, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত যদি আপনি কিনেন 300 টাকায় আপনি 650 মিনিট পাবেন। অফার দেয় না? আপনি যদি ওই সময় না নিয়ে, আপনি যদি রাত 12টার পরে কোন ভাই আমার তো ওই অফারটা দরকার, দিবে না। তাহলে এই যে একটা অফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বললেন যে কেউ যদি আরাফার দিন 9 তারিখ, আরাফা মানেই হচ্ছে 9 তারিখ, এই 9 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের পিছের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা সকলেই এই ফিকির করতে পারি যে কমস কম বাকি রোজাগুলো নাও রাখতে পারলে 9 তারিখের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাচ্ছি, খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈদুল আযহার আগ পর্যন্ত, জিলহজের শুরুর দিন থেকে নিয়ে ঈদুল আযহার আগ পর্যন্ত চুল, মুছ, নখ, বগলের পশম
গুপ্ত স্থানের পশম, এগুলা যদি না কাটে, না কেটে এই পশমগুলা যদি ঈদের নামাজের পরে, কুরবানির পরে যদি কর্তন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কুরবানি করার সওয়াব পাবে। ওই ব্যক্তি কি পাবে? স্বতন্ত্র একটা হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কুরবানি করবে এরা যেন জিলহজের শুরুর দিন থেকে নিয়ে একেবারে জিলহজের 10 তারিখ পর্যন্ত মুছ, চুল, নখ, গুপ্ত স্থানের পশম এইগুলা যদি না কাটে, যদি জিলহজ 10 জিলহজে কুরবানির পরে যদি কর্তন করে, তাহলে কিসের সওয়াব? কুরবানি করার সওয়াব পাবে। এখন আমাদের কাজ কি? আজকে তো 29 তারিখ, আমাদের যাদের নখগুলা বড় আছে একটু কেটে ফেলবো, এই 10 দিন আর কাটবো না। পারবো না? পারবো? আরেকটা স্বতন্ত্র হাদিস শুনেই, খেয়াল করেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, যারা কুরবানি করতে পারবে না, যেমন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কোনো হাদি নাই, আমার কাছে কি নাই? কোনো হাদি নাই, কুরবানির বস্তু নাই। ও আল্লাহর রাসূল, আমি কি করব? আমি কি আমল করলে কি আমি সওয়াব পাবো? আমার কুরবানি নেই, আমি কেমনে কি করব? আমার কাছে একটা কুরবানি, একটা জন্তু আছে যেটা আমি দুধ দহন করি, বাজারে বিক্রি করি, আমি কি এটারই কুরবানি করব? আল্লাহ রাসূল বলেন, না, তোমার কুরবানি করতে হবে না। সুবহানাল্লাহ বলে। যারা গরিব তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করেন নাই, আল্লাহ তাআলা জোর করেন নাই। যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছে যে তোরা কুরবানি কর। কেন কুরবানি করবি? কুরবানি করলে ফায়দা কি? তোদের গোশগুলা অসহায় দুস্থ লোকেরা খাবে। এমন কিছু লোক আছে সমাজে, এমন কিছু লোক আছে যারা সারা বছর গরুর গোশ কিনে খাওয়ার শক্তি নেই। আছে না নাই? অনেক আছে রে ভাই, সারা বছর গরুর গোশ কিনতে পারে না, কারণ গরুর গোশের দাম তো অনেক বেশি। গরুর গোশতের দাম কি? অনেক বেশি, 800 850 টাকা করে। তাইলে সাধারণ মানুষ ক্রয় করতে পারে না। এই কুরবানিকে জড়িয়া করে অসহায় দুস্থ মানুষ 2 টুকরা গোশ খাবে। এই কুরবানিকে জড়িয়া করে অসহায় দুস্থ মানুষ ছাগলের 2 টুকরা গোশ খাবে, উটের 2 টুকরা গোশ খাবে, ভেড়ার 2 টুকরা গোশ খাবে। এটাই হলো আল্লাহ তাআলার চাহাত। বলুন তো দেখি, আপনারা যারা কুরবানি করেন, আপনাদের এই কুরবানিকৃত পশু এর রক্ত, গোশত, হাড্ডি কোনো কিছু কি আল্লাহ নিয়ে যায়? সব আপনারা বেনিফিট, সব কিছুর থেকে বেনিফিট আপনারা অর্জন করেন। কুরবানির যেই পশুর চামড়া, এটা দিয়েও আপনারা বেনিফিট আদায় করেন, এটা বিক্রি করেন, অথবা এটা আপনারা দাবাগাত করেন, এটা দিয়ে পাপোশ বানান, এটা দিয়ে আপনারা বিছানার চাদর বানান। এখান থেকে আপনি বেনিফিট হচ্ছেন। গোশ আপনি খাচ্ছেন, আপনার প্রতিবেশীদেরকে খাওয়াচ্ছেন। হাড্ডিগুলা এখন বাহিরে এগুলা বিক্রি হচ্ছে। তাহলে আপনি সব কাছ থেকে, সবগুলা কুরবানির সব কিছু থেকে আপনি বেনিফিটেড, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে খুশি। সুবহানাল্লাহ। তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি করতে হবে না? কথা বলে না, তোমাকে কুরবানি করতে হবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও যদি একই জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত তোমার নখ, তোমার চুল, তোমার গুপ্ত অঙ্গের যে লোমগুলা আছে এগুলা যদি কর্তন না করো, 10 জিলহজ পর্যন্ত যদি এটাকে রাখো, 10 জিলহজে তুমি যদি ঈদের নামাজের পরে কর্তন করো, তুমিও একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব পেয়ে যাবে। তাহলে যারা গরিব আছেন আফসোস করবেন না। আপনার
কুরবানি দেওয়ার যার সামর্থ্য নাই। এখানে সবাই যে কুরবানি দিতে পারবে এরকম না। এখানে অনেক মানুষ আছে যার ভাত আনতে লবণ ফুরায়, লবণ আনতে চাউল ফুরায়, আছে না? এরকম অনেক মানুষ আছে। আপনার এত মাথায় পেরেশানি নেওয়া দরকার নাই। আপনি আজকে কি করবেন? হাতের নখগুলা পরিষ্কার করে ফেলেন, মুছগুলা খাটো করে ফেলেন, আপনার বগলের লোম, গুপ্ত স্থানের লোম এগুলা একেবারে চেঁচে ফেলেন, হলক করে ফেলেন। আপনি 10 জিলহজ ঈদের নামাজের পরে এসে হাতের নখাবার কাটবেন, চুলটা কাটবেন, মুছটা কাটবেন, আপনার গুপ্ত স্থানের লোম পরিষ্কার করবেন। আল্লাহ আপনার আমল নামায় কুরবানির সওয়াব দিয়ে দিবেন। তাহলে যারা কুরবানি করব তারাও এই আমল করব, যাদের কুরবানি নাই তারাও পারবো না ইনশাআল্লাহ। এটা হলো সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হলো আমাদের এই মাসের আমল। এই মাসের আমল এইগুলা। বেশি থেকে বেশি আমরা আমলের মধ্যে জুড়ে থাকবো ইনশাআল্লাহ।